কোচবিহার গোলবাগান এলাকায় একটি ফ্ল্যাট থেকে রীনা ঘোষ নামে বয়স ৭০-এর এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ওই বৃদ্ধা তার ফ্ল্যাটে একাই থাকতেন। তার ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। পাশের ফ্ল্যাটের পরিচারিকা ৩ দিন থেকে একইভাবে শুয়ে থাকতে দেখেন ওই বৃদ্ধাকে। এরপরেই ফ্ল্যাটের প্রতিবেশীদের জানান। এরপরে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ এবং মৃতদেহকে ময়না তদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেশীদের সূত্রে খবর, বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন ওই মহিলা। অসুস্থতার কারণেই মৃত্যু বলে মনে করছেন তারা। আমরা 2 দিন ধরে ওনাকে দেখিনি। তো কালকে সকালবেলা একজন মহিলা, কাজের মহিলা কোথায় দিয়ে যায়, তো দরজাটা, কাঠের দরজাটা খোলা ছিল, গ্রিলটা চাপানো ছিল। উনি এসে বললো যে দাদা দেখলাম 2 দিন ধরে মহিলা ওখানেই একইভাবে পড়ে আছে, মানে নড়াচড়াও করছে না, উঠছেও না, মনে হয় কোনো অসুবিধা হচ্ছে। তারপর ইয়েকে পাঠাইলাম, সিকিউরিটিকে, গিয়ে দেখে আসো তো কী অবস্থা। বলে দাদা উনি তো নড়ে না। তারপরে আমরা ফ্ল্যাটের সবাই ডাকলাম, চলো দেখি কী ব্যাপার। গিয়ে দেখলাম এরকম উনি পড়ে আছে, পিঁপড়া এসে এখানটা ঢুকতেছে, দেখে বোঝা গেল যে না, উনি নাই। আমরা দেখলাম মোটামুটি ঘন্টা 2 হবে। ফ্ল্যাটে কি উনি একাই থাকতেন? হ্যাঁ, ফ্ল্যাটে উনি একাই থাকতেন। ওনার ছেলে মালদাতে আছে, এখন শিলিগুড়িতে কাজ করে, মালদা নাকি কোনো কোর্সে গেছে। আমি পরশু দিনের আগের দিন ওনাকে ফোন করছিলাম ছেলেটাকে, যে তোমার মা অসুস্থ, চাল টাল দেখে বোঝা যাচ্ছে একদম ধীরে 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 চলে, তো আসো একটু ট্রিটমেন্ট করায় যাও। বলে যে আমি তখন 7 দিন আসতে পারবো না, আমরা একটু ওইখানটা ব্যস্ত আছি। ওনার হয়তো ওষুধটা শেষ হয়ে গেছে, অনলাইনে ওষুধ নিয়ে আসে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো ওই এতে ছিল। কাজের মহিলা রীতিমতন আসতো, মানে রোজই? না, কাজের মহিলা ছিল না, ওনার কাজের মহিলা ছিল না। পাশ দিয়ে আসা যাওয়া করতে করতে মহিলাটা দেখছে অন্য মহিলা। দরজা কি খোলা ছিল? দরজাটা কাঠেরটা খোলা ছিল, এটা এমনি চাপানো ছিল, তালা লাগানো ছিল না, চাপানো ছিল গ্রিলটা। তো ওই দিকে ও একদিন দেখে গেছে এরকমই পড়ে আছে, পরের দিনও এসে দেখলো সেম এরকম পড়ে আছে। যার জন্য এসে আমাকে ইনফরমেশনটা দিল যে উনি কালকেও দেখছে এই অবস্থায়, আজকেও দেখছি এই অবস্থায় আছে। তখন আমরা অ্যাক্টিভ হয়ে সবাই আগাইলাম, আগে দেখলাম এই কন্ডিশন। উনি কি কোনো রকম অসুস্থ বা কিছু? হ্যাঁ, অসুস্থ ছিল, আগেও অনেক অসুস্থ ছিল। তারপরে আমরা এরকম ট্রিটমেন্ট করাই নিয়ে উঠাইছি। এখন মাঝখানে একদম ঠিকঠাক ছিল, ওই দিন 7 আগের থেকে আবার ওই আগের প্রসেসে আসছে। আমি আবার ছেলেকে ইনফর্ম করে জানাইলাম, শিলিগুড়িতে না মালদা থাকে, ওকে জানাইলাম যে নাম কি, কার নাম, ওনার নাম মারা গেছে, যে মানে রীনা ঘোষ। মানে ছেলে আসতোই না অনেকদিন আগে? ছেলে আসছিল, এর মধ্যে একটা জলের প্রবলেম ছিল, যেন আমরা কল করে নিয়ে আসলাম। দিন 10 আগে আসছিল, 1 রাত ছাইকে আবার চলে গেছে। বয়স কীরকম হবে তার? মহিলার 72-73 হতে পারে। কি মনে হচ্ছে অসুস্থতার কারণে? অসুস্থতার কারণে। আপনার নাম এবং কি দায়িত্ব? আমি সুব্রত কুমার বিশ্বাস, আমি পার্ক সেক্রেটারি।